বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। এই কারণেই আমি বনী ইসরাইলের প্রতি এই নির্দেশ দিয়েছি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ব্যতীত কিংবা তার দ্বারা ভূপৃষ্ঠ কোনো ফাসাদ বিস্তার ব্যতীত, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করল, তবে সে যেন সমস্ত মানুষকে রক্ষা করল। আর তাদের কাছে আমার বহু রাসূল স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে আগমন করেছিল, তবু এর পরেও তন্মধ্য হতে অনেকেই ভূপৃষ্ঠ সীমালঙ্ঘনকারী রয়ে গেছে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহর সাথে ও তার রাসূলের সাথে সংগ্রাম করে আর ভূপৃষ্ঠ অশান্তি সৃষ্টি করে বিরায়, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে, অথবা একদিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে, অথবা ভূপৃষ্ঠ হতে বের করে দেয়া হবে। এটা তো ইহলোকে তাদের জন্য ভীষণ অপমান, আর পরকালেও তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু হ্যাঁ, তোমরা তাদেরকে গ্রেফতার করার পূর্বে যারা তওবা করে নেয়, তবে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার সান্নিধ্যে অন্বেষণ করো ও আল্লাহর পথে জিহাদ করতে থাকো, আশা যে তোমরা সফলকাম হবে। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم
ওয়ালাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা কাফির, যদি তাদের কাছে বিশ্বের সমস্ত দ্রব্য থাকে এবং ওর সাথে তৎপরিমাণ আরও যোগ হয়, যেন তারা তা প্রদান করে কিয়ামতের শাস্তি থেকে মুক্ত হয়ে যায়, তবুও এ দ্রব্যসমূহ তাদের থেকে কবুল করা হবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা এটা কামনা করবে যে জাহান্নাম থেকে বের হয়ে যায়, অথচ তারা তা থেকে কখনো বের হতে পারবে না। বস্তুত তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আর যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে, তোমরা তাদের কৃতকর্মের বিনিময়ে তাদের ডান হাত কেটে ফেলো, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আর আল্লাহ অতিশয় ক্ষমাবান মহাপ্রজ্ঞাময়। فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ ইন্নাল্লাহ গফুরুর রহিম। অনন্তর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করার পর তওবা করে নেয় এবং আমলকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ তার প্রতি দৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু। আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউ'আযযিবু মান ইয়াশা'উ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা', ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি কি জানো যে আল্লাহরই জন্য রয়েছে অধিপত্য আসমান সমূহের এবং জমিনের। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আর আল্লাহ সর্ব বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহযুনকাল্লাযীনা ইউসারি'উনা ফিল কুফরি মিনাল্লাযীনা آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। হে রাসূল, যারা দৌড়িয়ে দৌড়িয়ে কুফরিতে পতিত হয়, যেন তোমাকে চিন্তিত না করে। হয় তারা ওইসব লোকের মধ্য থেকেই হোক যারা নিজেদের মুখে তো বলে আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তর বিশ্বাস করেনি, অথবা যারা সেসব লোকের মধ্য থেকেই হোক যারা ইয়াহুদী, তারা মিথ্যা কথা শুনতে অভ্যস্ত।
যারা তোমার কথাগুলো অন্য সম্প্রদায়ের জন্য কান পেতে শোনে, যে সম্প্রদায়ের অবস্থা এরূপ যে তারা তোমার নিকট আসেনি, বরং তারা পাঠিয়েছে। তারা কালামকেও ওর স্থান থেকে পরিবর্তন করে থাকে। তারা বলে, যদি তোমরা এ বিধান পাও তবে তো তা কবুল করবে, আর যদি এ বিধান না পাও তবে আর বেঁচে যার অমঙ্গল আল্লাহরই মঞ্জুর হয়। বস্তুত তার জন্য আল্লাহর সাথে তোমার কোনো জোর চলতে পারে না। তারা এরূপ যে তাদের অন্তরগুলো পবিত্র করা আল্লাহর অভিপ্রায় নয়। তাদের জন্য ইহকালে রয়েছে অপমান এবং পরকালেও তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। যারা মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, হারাম বস্তু খেতে অভ্যস্ত, অতএব তারা যদি তোমার কাছে আসে তবে হয় তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও কিংবা তাদের থেকে বিরত থাকো। আর যদি তুমি তাদের থেকে বিরতই থাকো তবে তাদের সাধ্য নেই যে তোমার বিন্দু মাত্র ক্ষতি করে। আর যদি তুমি মীমাংসা করো তবে তাদের মধ্যে ন্যায়ত্ব মীমাংসা করবে। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين। আর তারা কিরূপে তোমাকে মীমাংসাকারী বানিয়ে নিচ্ছে, অথচ তাদের কাছে তাওরাত রয়েছে, তাতে আল্লাহর বিধান বিদ্যমান। অতঃপর তারা এরপর ফিরে যায়, আর তারা কখনোই আস্থাবান নয়। ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমি তাওরাত নাজিল করেছিলাম যাতে হেদায়েত ছিল এবং আলো ছিল। আল্লাহর অনুগত নারীরা তদনুযায়ী ইয়াহুদীদেরকে আদেশ করত, আর আল্লাহওয়ালাগণ এবং আলেমগণও এ কারণে যে তাদেরকে এ কিতাবুল্লাহর সংরক্ষণের আদেশ দেয়া হয়েছিল এবং তারা তা স্বীকার করেছিল। অতএব তোমরাও মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, আর আমার বিধানসমূহের বিনিময়ে সামান্য বস্তু গ্রহণ করো না। আর যে ব্যক্তি আল্লাহর অবতারিত অনুযায়ী হুকুম না করে তাহলে এমন লোক তো পূর্ণ কাফির।